আজ 18 শাবান শনিবার আসমানের দরজাগুলি খুলে দেওয়া রয়েছে। আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন। এই ছোট্ট আমলটি যদি আপনি আজকে রাত্রে পড়তে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের যৌবনের গুনাহ ক্ষমা করে দেবেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই ছোট্ট দোয়াটি যদি আপনি আমল করেন, আপনার চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, আপনার কানের গুনাহ, আপনার মুখের গুনাহ, জীবনে যত গুনাহ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সব গুনাহ ক্ষমা করে দেবেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, জীবনে চলার পথে কত ভুল ত্রুটি না আমরা করে ফেলি, কত গুনার কাজ করে ফেলি এই হাতের দ্বারা। এই হাতের দ্বারা কত গুনার কাজ করে ফেলেছি। আপনার জীবনে যত গুনাহ করেছেন এই হাতের দ্বারা আল্লাহ আপনার এই হাতের গুনাহ ক্ষমা করে দেবেন। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই চোখ দ্বারা ফেসবুক, ইউটিউব, কত টিকটক, নাচেস, কত কিছু দেখেছি, কত হারাম জিনিস দেখেছি। এই ছোট্ট আমলটি যদি আপনি করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার চোখের গুনাহ ক্ষমা করে দেবেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জবান দিয়ে কত হারাম কথা বলেছি, কত হারাম খেয়েছি আমি। এই জবান আল্লাহ পাক দিয়েছেন যে উদ্দেশ্য করে, সেই উদ্দেশ্য আমরা পালন করতে পারি নাই। এই জবান আল্লাহ তাআলা আমাদের আমানত। এই জবানকে আমরা খারাপ দিয়ে খারাপ ভাষা ব্যবহার করেছি, খারাপ কত কথাই আমরা এই জবান দ্বারা বলেছি। দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই জবানের হক আদায় করতে পারি নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জবান দিয়েছেন আল্লাহ তাআলার পবিত্র কুরআন পড়ার জন্য, হক কথা বলার জন্য। আমরা সেইভাবে চলতে পারি নাই, কত গুনাহ করে ফেলেছি। আল্লাহ তাআলা আপনার এই জবানের দ্বারা যত গুনাহ হয়েছে সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এই পায়ের দ্বারা কত গুনাহ করেছেন। পায়ের দ্বারা গুনার কাজের জন্য হেঁটে হেঁটে গিয়েছেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই পাও দিয়েছে আপনাকে ভালো কাজের জন্য, ভালো কাজ করার জন্য। এই পাও দিয়েছে ভালো কাজের জন্য, এগিয়ে যাওয়ার জন্য। অথচ এই পাও দিয়ে আপনি খারাপ কাজের জন্য এগিয়ে গিয়েছেন, হারাম কাজ করেছেন এই পায়ের দ্বারা। আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার এই পায়ের দ্বারা যত গুনাহ করেছেন সব গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আপনি যদি আজ এই আমলটি করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে এরপর দিন আপনি নিষ্পাপ হয়ে যাবেন। আসুন কিভাবে সে আমলটি করবেন। সর্বপ্রথম পবিত্র হয়ে সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়বেন। 2 রাকাত নামাজ পড়ার পর আল্লাহ তাআলার কাছে আপনি ইস্তিগফার পাঠ করবেন। ইস্তিগফার পাঠ করবেন, যে কোনো ইস্তিগফার পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ, যদি ভালো এর চেয়ে বড়টি পারেন সেটা পড়ার চেষ্টা করবেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারটি আপনি পড়তে পারেন। এরপরে আপনি যে কোনো একটি দুরূদ শরীফ পড়বেন।
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও একটি দুরূদ শরীফ। যদি দুরূদে ইব্রাহিম পড়তে পারেন তাহলে সবচেয়ে উত্তম হয়, সবচেয়ে ভালো হয়। কারণ আপনি যখন দুরূদ শরীফ পাঠ করবেন, প্রত্যেক একবার দুরূদ শরীফ পাঠ করলে আপনার 10টা নেকি, 10টা গুনাহ, 10টা সম্মান বৃদ্ধি করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তাহলে দুরূদ শরীফ পড়া ছাড়া আপনার দোয়া কবুল হয় না। এই জন্য প্রথমে দুরূদ শরীফ পড়ে নেবেন। নামাজের দুরূদ শরীফ দুরূদে ইব্রাহিম সেটা পড়ে নিতে পারেন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপর আপনি এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। কমসে কম 11 বার পাঠ করবেন। আপনার জীবনের যৌবনের সমস্ত জিন্দেগির গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেবেন। তাটি আমি আবার বলতেছি, শুনেন। আল্লাহুম্মা গফিরলি যামবি কুল্লাহু দিক্কাহু ওয়া জিল্লাহু ওয়া আউওয়ালাহু ওয়া আখিরাহু ওয়া আলানিয়াতাহু ওয়া সিররাহু। আপনার যদি ঋণ থাকে, পাহাড় পরিমাণ ঋণ, এমন ঋণ যা কাউকে বলতেও পারেন নাই, সুদ করার মতো সমর্থন নাই পরিশোধ করার মতন, আপনি এই দোয়াটি পাঠ করবেন 11 বার। আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনি বিফাদলিকা আম্মান সিওয়াক। প্রতিদিন কমসে কম এই দোয়াটি 1 সপ্তাহ বার 41 বার পাঠ করবেন। 41 বার পাঠ করবেন, ইনশাআল্লাহ 1 সপ্তাহের ভিতরেই আপনার ঋণ গায়েবী থেকে পরিশোধ হয়ে যাবে। এরপরে এই দোয়াটি পড়বেন 41 বার, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম লা ইলাহা ইল্লা আনতা বিরহমাতিকা আস্তাগীজ, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম برحمتك أستغيث يا حي يا قيوم لا إله إلا أنت برحمتك أستغيث। এরকম ভাবে ছোট ছোট দোয়া রয়েছে, এই দোয়াটি আপনি পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার জীবনের অতীতের সমস্ত জিন্দেগির গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আপনার অভাব অনটন দূর করে দিবেন, আপনি বড়লোক হয়ে যাবেন, ধনী হয়ে যাবেন। এই ছোট্ট দোয়াটি করবেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফা ওয়াল গিনা। এই দোয়াটি আপনি 140 বার যদি আপনি পাঠ করেন রেগুলার, ইনশাআল্লাহ আপনি ধনী হয়ে যাবেন, আপনি বড়লোক হয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে গায়েবী থেকে সম্পদ দান করবেন, আপনি অটল সম্পদের অধিকারী হয়ে যাবেন। এই দোয়াটি পড়বেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তাকওয়া ওয়াল আফা ওয়াল গিনা। এই দুটি অন্য এক রাওয়াতে আসছে, যদি কোনো ব্যক্তি জান্নাতের রত্ন ভান্ডার নিতে চায় তাহলে যেন এই দোয়াটি পড়ে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই দোয়াটি কমসে কম 11 বার প্রতিদিন পাঠ করার চেষ্টা করবেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ রাসূল বলেন, এই দোয়াটি যে পড়বে তার জন্য জান্নাতের রত্ন ভান্ডার যেন সে খুঁজে পেল। সুবহানাল্লাহ। তাহলে আমরা এই দোয়াটি রেগুলার পাঠ করবো ইনশাল্লাহ। নামাজের পরে আমরা এই দোয়াটি পাঠ করবো ইনশাল্লাহ। আর 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি এমন একটি দোয়া যে দোয়া বলার সঙ্গে সঙ্গে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরিয়ে আপনি এই দোয়াটি পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন। আয়াতুল কুরসি পড়ায় আপনি মরবেন, জান্নাতে চলে যাবেন। ওই ব্যক্তি মরে না, তাই জান্নাতে যেতে পারে না, এই জন্য মরার সঙ্গে সঙ্গে আপনি জান্নাতে চলে যাবেন না। সেটি হলো কি আয়াতুল কুরসি। আপনার যদি ইবাদত করতে ভালো না লাগে, আপনার নামাজ পড়তে ভালো না লাগে,
তাহলে আপনি কি করবেন? আল্লাহ তাআলার বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবেন। সব দোয়াগুলো বলার পরে আপনি আল্লাহ তাআলার কাছে দুই হাত তুলে মোনাজাত করে দুটি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনার যা প্রয়োজন, যা গুনাহ করেছেন সেই গুনার জন্য অনুতপ্ত হবেন এবং চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনার যেটা প্রয়োজন হাজত সেটা চাবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে সেটি গায়বী থেকে পরিশোধ করে দেবেন, জীবনের গুনাহ আপনার ক্ষমা করে দেবেন এবং আপনার ঋণ পরিশোধ করে দেবেন এবং আপনাকে ধনী বানিয়ে দেবেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে সবার কাছে শেয়ার করে দেবেন এবং মতামত জানিয়ে একটি কমেন্ট করে যাবেন ইনশাআল্লাহ, এবং লাইক করতে বলবেন না। চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে সবার কাছে শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ।